বিয়ের পর একটা হাসি খুশি মেয়ে হঠাৎ নীরব আর অসুস্থ হয়ে যায় কেন? আসল সত্যটা জানলে আপনি অবাক হবেন। আচ্ছা শোনো না, একটা কথা বলো তো। হ্যাঁ। বিয়ের আগে মেয়েরা এত সুস্থ স্বাভাবিক থাকলেও বিয়ের পরে তাদের শরীরে কেন এত রোগ বালাই দেখা দেয়? কথাটা কষ্টের হলেও এটাই সত্যি। বিয়ের আগে একটা মেয়ে তার বাবা মার কাছে খুব যত্নে ভালোবাসায় হাসি খুশি ভাবে থাকে, আর একটা মেয়ে বিয়ের পর তার শ্বশুর শাশুড়ির কথা শুনতে শুনতে সে ডিপ্রেশনে চলে যায়। তার সাথে তার শরীরে হাজারো রোগ বাসা বাঁধে। বিয়ের আগে একটা মেয়ের জীবনে বাচ্চামি, ভালোবাসা আর স্বাধীনতা থাকে। বিয়ের পর সেটা সম্পূর্ণরূপে দায়িত্ববোধে পরিণত হয়ে যায়। সকাল থেকে রাত অব্দি কাজ করে, সবার পছন্দ মতো খাবার বানিয়ে, সবার মন রক্ষা করে চলার পরও আমাকে শুনতে হয়, তুমি সারাটা দিন করো কি বাসায়? সারাদিন শাশুড়ির কথা শুনতে শুনতে, স্বামীর খারাপ ব্যবহার সহ্য করতে করতে ওই মেয়েটা একসময় কথা বলা বন্ধ করে দেয়, চুপ করা শিখে যায়। এই মেয়েটা হাসে কিন্তু সবাইকে দেখানোর জন্য। সে মেয়েটা কান্নাও করে কিন্তু ঘরের এক কোনায় বসে, যাতে কান্না কেউ শুনতে না পায়। সেই মেয়েটা বুঝে গেছে তাকে আর প্রয়োজন নাই, প্রয়োজন তার কাজকে। এ কারণে ধীরে ধীরে তার শরীরে নানা রোগ বাসা বাঁধে। কষ্ট মেয়েদের সারা জীবনের সঙ্গী হয়ে যায়। আমাদের সমাজে কিছু লোক আছে, তারা বলে মেয়েদের বিয়ের পরে তো রোগ হয় কেন, কিন্তু কেউ এটা জিজ্ঞাসা করে না যে বিয়ের পর হাসতে কেন ভুলে গেছো। এই কথাগুলো শোনার মাধ্যমে না, অনুভবের মাধ্যমে বুঝতে হয়। আর একটা মেয়ের নামের সাথে জুড়ে থাকে ত্যাগ, ভালোবাসা, দায়িত্ববোধ। এখন আপনারাই বলেন একটা মেয়ে মানুষকে সুখে রাখার দায়িত্ব কার? এখন আপনারাই বলেন একটা মেয়ে মানুষ বিয়ের পর কেন এত অসুস্থ হয়? আপনার মতে একটি মেয়েকে বিয়ের পর সুখ দেওয়ার দায়িত্ব মূলত কার? কমেন্টে আপনার মতামত জানান। আর কথাগুলো মন ছুঁয়ে গেলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।